রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে দাঁড়িয়ে বাংলাদেশ। নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে এবার দেখা যাচ্ছে ব্যতিক্রমী আয়োজন ও ভিন্ন মতামত। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে বঙ্গভবনের বাইরে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। প্রথমবারের মতো বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আগামী 17 ফেব্রুয়ারি বিকাল 4টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই সময়সূচি অনুযায়ী শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2/3 বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 300 আসনের সংসদে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন 151টি আসন, সেখানে বিএনপি 2% আসন পেয়েছে। নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথের পর অনুষ্ঠিত হবে সংসদীয় দলের পার্লামেন্টারি বোর্ডের সভা। এই সভায় দলনেতা নির্বাচিত হবেন। এরপর দলনেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সংসদের সংখ্যাগরিষ্ঠতার কথা জানিয়ে সরকার গঠনের আহ্বান জানাবেন। রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবেন। প্রধানমন্ত্রী পরে তার মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করবেন। নির্বাচনের সর্বাধিক আসনপ্রাপ্ত দল হিসেবে বিএনপির সংসদ সদস্য হচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। দলটির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এমনটাই প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে। সংবিধানের 56 অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং তার পরামর্শ অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ দেওয়া হবে। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে কমপক্ষে 90% সংসদ সদস্যদের মধ্য থেকে এবং সর্বোচ্চ 10% সংসদের বাইরের যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রী শপথ পড়াবেন, এরপর পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার মধ্য দিয়েই দেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। শপথ গ্রহণ পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে এবং নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।